হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো গতকাল আমি একটা ভিডিও দেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গতকালই আমি রিপ্লাই করতে পারিনি। আজকে বাসিটা নিয়ে চলে আসলাম। তো বাসি হলে পরেও আমার কথাগুলো বলা খুব জরুরি, সেই জন্যই বলতে আসলাম। গতকাল আমাদের টিলপি দিয়ে একটা ভিডিও করেছে। টিলপি কেন নাম বললাম? এতদিন তো নামটা ধরেই ডাকতাম, এই কারণেই বললাম। কেন কাউকে বিশ্বাস করতে পারছি না। ওয়াইটিতে কে মুখোশ পরে বসে আছে, কে ভালোবাসছে, কে ভালোবাসা দিচ্ছে, কিছুই যেন বিশ্বাস করতে পারছি না। ওই জন্য নামটা টিলপিই থাক, আর নাম ধরে বললাম না। আশা করি তোমরা সবাই বুঝে যাবে। তিনি একটা ভিডিও করে বলেছেন যে আমার এই ভিডিওটা সম্পূর্ণ যুক্তিযুক্ত ভিডিও, কিন্তু বিশ্বাস করো কোনো জায়গায় মনে হলো না ভিডিওটা যুক্তিযুক্ত। পুরোপুরি ভিডিওটা অযৌক্তিক মনে হলো। হ্যাঁ, তিনি বলেছেন আমার কথা কিন্তু কেউ খারাপ পেও না, আমি যেটা দেখেছি আমি সেটা বলেছি। তাই তুমি দেখেছো তাই বলেছো? কি দেখেছো আর কি বলেছো তুমি জানো? তুমি নিজেই বলছো যে আমি কেন ওয়াইটি এখন করছি না বলো, মনটাই ভেঙে গেছে। মানুষ কিভাবে আমাকে আঘাত করে, যাকে কিছু আমি বলিই নি সে আমাকে আঘাত করছে। তুমি ওয়াইটিটা ছাড়তে পেরেছো কারণ তোমার পিছনে স্ট্রং একজন দাঁড়িয়ে আছে, তোমার হাজবেন্ড, যে তোমাকে সবসময় সব বিপদ থেকে উদ্ধার করতে পারে এবং আর্থিক সবল তোমরা। কিন্তু সুতপা এরকম করে ওয়াইটি ছাড়তে পারবে না। কিন্তু সুতপাকে দিনের পর দিন এই আঘাতগুলো সহ্য করতে যে হয়েছে, আঘাতগুলো সহ্য করতে হয়েছে। তুমি বললে যে সুতপার সাথে কেন এরকম হচ্ছে? সুতপা তুমি একা ভালো, সবাই খারাপ না? সুতপা তো কোনোদিনও বলেনি সুতপা একা ভালো, সবাই খারাপ এবং সুতপা ভালো। এটা সুতপা কোনোদিনও স্বীকার করেনি। কোনো ভিডিওটাকে বলেছে যে আমি ভালো একমাত্র, তার জন্যই আমার সাথে সবার মতের মিল হয় না বলে আমাকে সবাই ছেড়ে চলে যায়, লাথি মেরে চলে যায়। এ কথা সুতপা কোনো জায়গায় বলেছে কি? বলেনি তো। সুতপার যেই মেন্টালিটির মানুষ, ওয়াইটিতে এরকম মেন্টালিটির মানুষ খুঁজে পাওয়া মুশকিল আছে, পায় না। কারণ কি? সুতপা ডাইরেক্ট কথা বলতে পছন্দ করে এবং কোনো ভ্রণিতা না করে যেই স্ট্রেট ফরওয়ার্ড যে কথা বলতে পছন্দ করে সেটাই ও বলে ফেলে, যেটা ওর মনের মধ্যে আছে সেটাই বলে ফেলে। কিন্তু এই যে ঝুন্ড আছে ওয়াইটিতে, কিছু ঝুন্ড মানুষ আছে না, তারা এটা পছন্দ করে না। তারা ভেতরে চটি চাটবে, তারা ভেতরে গন্ডগোল হয়ে যাবে, একে অপরের মুখ দেখতে পারবে না, একে অপরের প্রতি ঘেন্না জন্মে যাবে, তবুও মুখের সামনে হাসি নিয়ে অভিনয় করতে বসে যায় ওয়াইটিতে, যেটা সুতপা পারে না। কি করতে পারে না? অভিনয় করতে পারে না। অভিনয় করতে শেখে নিও, ছোট থেকে অভিনয় করতে শেখেনি, জীবন যুদ্ধ করে মানুষ হয়েছে, অভিনয়ও পারে না। কিন্তু অনেক মানুষ আছে বেশ অভিনয় করতে পারে। হ্যাঁ, টাকা ইনকাম করতে এসেছে এখানে। সুতপা কিন্তু এখানে সম্পর্ক তৈরি করতে আসেনি, টাকা ইনকাম করতে এসেছে। আচ্ছা বলো তো, তুমি তাহলে কেন ওয়াইটিটা ছাড়লে? তুমি তো টাকা ইনকাম করতে এসেছিলে। তুমি তো বললে আমি এখন আর ভিডিও দিই না, কারণ আঘাত লাগে। আমরা যতই বলি না কেন, আমরা বিবেককে কাজে লাগাবো না, আমরা এখানে শুধুই কাজ করতে এসেছি, আমি কারোর প্রতি কোনো দায়বদ্ধতা নেই, আমার কারোর প্রতি কোনো ভালোবাসা জন্মাবে না, শুধুই কাজ করবো। সত্যি কি তাই পেরেছো? সত্যি কি আমি তাই পারি? সত্যি কি সুতপা যতই বলে আমার কাউকে প্রয়োজন নেই, কাউকে প্রয়োজন নেই, তুমি এই পয়েন্টটা তুলেছিলে। তুমি তো সুতপাই তো কাউকে প্রয়োজন নেই, কাউকে প্রয়োজন নেই বলে। তাহলে কেন আজকে একজন ভালোবাসার মানুষ সুতপার পাশ থেকে সরে গেছে বলে সুতপার এত কষ্ট হচ্ছে? ওই যে মুখ দিয়ে আমরা অনেক কিছু বলি, অনেক কিছু বলি, করতে পারি কি? আমরা করতে পারি? সুতপা কি পাথরের তৈরি মানুষ? নিশ্চয়ই নয়। মন আছে ওর মনে হয় যে আমার দরকার নেই, আমার মেন্টালিটির সাথে কারোর প্রয়োজন নেই, আমার মেন্টালিটির সাথে কারোর মেন্টালিটি মিল হয় না, সেই জন্য আমার কারোর প্রয়োজন নেই, থাক আমি একা থাকতে ভালোবাসি। কারণ কি? মানুষটা দীর্ঘ সময় মানুষের সাথ চেয়েছিল, কারোর সাথ পায়নি। দীর্ঘদিন মানুষটার পেছনে ছুরি ভোকা হয়েছে, কারণ কিছু মানুষ অভিনয় করতে পারে, কিছু মানুষ পা চাটতে পারে, কিছু মানুষ দোগলামি করতে পারে, যেটা সুতপা পারে না। যেটা সুতপার সাথে কারো খাপ খায় না। এই জন্যই সুতপা একাই ওয়াইটিতে ভালো, সবাই খারাপ তোমার হিসাবে। আর সুতপার হিসাবে সুতপা একাই খারাপ, প্রত্যেকটা মানুষ ভালো। আমার হিসাবে তাই, সুতপা একাই খারাপ, প্রত্যেকটা মানুষ ভালো, যার সাথে সুতপার কোনো বনিবনা হয় না, কোনোদিন কারোর সাথে বনিবনা হয় না। তুমি যার নাম নিচ্ছ আজকে, এর ওর তারা কি সত্যি সত্যি সুতপার যোগ্য ছিল? যদি যোগ্য হতো তাহলে সুতপাকে এরকম করে ওয়াইটি থেকে বিতাড়িত করার জন্য এত বড় প্ল্যান করতো না, করে চলেছে, এখনো করে চলেছে। সুতপা যেইখানটায় গিয়ে কারোর সাথে মিশে ভিডিও করা শুরু করলো, সেইখানটায় গিয়ে কাউকে না কাউকে নাক গলাতে হবে এবং সেখান থেকে সুতপাকে খারাপ করে মানুষ নিজে ভালো হয়ে যেতে পারে। এরকম তো এখনো চলছে। কি জানো তুমি? কি নিয়ে আজকে ভিডিওটা করতে, গতকাল তুমি ভিডিওটা করতে বসেছো, কি জানো? কতটুক জানো? একটা ভিডিও দেখেছি শুধু বলেছো, কারো লাইভ দেখেছো, কারো কমেন্ট বক্স চেক করেছো? দীর্ঘদিন সুতপাকে নিয়ে যে একটা নেগেটিভ দিক থেকে কথা হচ্ছিল সেটা তুমি শুনেছো? দীর্ঘদিন ধরে তুমি ফলো করেছিলে। শুধু তুমি বলো আমি তো লাইভ দেখি, আমি তো সেরকম করে ভিডিও দেখি না। তাহলে যখন তুমি সেরকম ভিডিও দেখোই না, যখন তুমি সেরকম ভিডিও জানোই না যে কার ভিডিওতে সে যাচ্ছে, কার লাইভে সে যাচ্ছে, কি ধরনের ইমোজি সে দিচ্ছে, কি ধরনের কথা সে বলছে, তুমি কিভাবে তার পক্ষপাতিত্ব করে, এরকম করে পক্ষপাতিত্ব করে একজনকে ভালো বলতে পারো, একজনকে খারাপ বলতে পারো? আমি তো হঠাৎ করে সিদ্ধান্তে আসতে পারি না, আমি দেখবো, দুই পক্ষকে দেখবো, তারপরে একটা সিদ্ধান্তে আসবো। হ্যাঁ, এই জায়গাটাতে খারাপ হয়েছে, এই জায়গাটাতে ভালো হয়েছে। তুমি বললে
সুতপাকে নিয়ে যারা পজিটিভ ভিউজ ইনকাম করতো, পজিটিভ দিকে বলতো, এমন কোনো জায়গায় লেখা আছে কি যে সুতপাকে নিয়ে তারা নেগেটিভ করতে পারবে না? সুতপা তোমাকে নিয়ে যারা পজিটিভ করতো, এমন করে তুমি বলেছো কি কোনোদিন যে তুমি না আমাকে নিয়ে পজিটিভ করছো, নেগেটিভ করতে পারবে না? ওয়াইটিতে প্রত্যেকটা মানুষ ইনকামের জন্য এসেছে। তোমার খারাপ লেগেছে তাই তোমাকে নিয়ে বলেছে, তোমাকে নিয়ে ভালো লাগতো তোমাকে নিয়ে বলতো, সেটাই হচ্ছে মেন উল্টা কথা। তুমি এটা বলেছো। সুতপা তো কোনো জায়গায় বলেনি যে আমাকে নিয়ে যে পজিটিভ ভিউজ ইনকাম করছো সে কোনোদিনও নেগেটিভ দিক বলতে পারবে না। কোনোদিন বলেছে? তোমাকে পার্সোনালি বলেছে? তোমাকে মেসেজ করেছে? নাকি ভিডিওতে বলেছে? কই আমি তো ভিডিওতে কোনোদিনও শুনিনি সুতপা বলেছে যে যারা যারা আমাকে নিয়ে পজিটিভ কথা বলছো তারা কোনোদিনও নেগেটিভ বলতে পারবে না। এটা ওয়াইটি, এটা সমালোচনার জগৎ। এখানে যে যখন যেরকম নেগেটিভ দেখবে সেরকম বলতেই পারে। এখানে তো আমাদের কোনো সমস্যা নেই, এখানে তো আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি অন্য জায়গায়। আমার আপত্তি যেটা আমি দেখিনি সেটা কেন বলবো? যেটা আমি জানি না, যেটার আমার মূল উদ্দেশ্য সুতপার বলার ধরন এক ছিল, আমি মানুষকে অন্যভাবে মির্চ মশলা লাগিয়ে কেন প্রেজেন্ট করব? আমি সুতপাকে পছন্দ করি না, সুতপার একটা জিনিস আমার পছন্দ হচ্ছে না, আমি সুতপাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা বলি, আমার সুতপার এই জিনিসটা পছন্দ হচ্ছে না, আমি আসবো ভিডিও করব সুতপাকে নিয়ে বলে দেবো সুতপা তোমার এই জিনিসটা আমার পছন্দ হয়নি, এটা করবো তো তুমিও তো তাই করবে। তুমি এটা না করে তুমি নাম না ধরে সুতপাকে টোন্ট করবে দীর্ঘদিন ধরে। সুতপা বুঝছে, আমি বুঝছি, সুতপার ভিউয়ার্সরা বুঝছে, সবাই বুঝছে তো। তারপরে সুতপাকে নিয়ে তুমি অন্য কারোর লাইভে যাবে, গিয়ে নোংরার থেকে নোংরা ইয়ে করবে, কমেন্ট করবে, কারোর কমেন্ট বক্সে যাবে, কারোর হচ্ছে কমিউনিটি পোস্টে যাবে, সুতপাকে নিয়ে বাজে বাজে ইমোজি দেবে, বাজে বাজে ভাষা ইউজ করবে। এটা কি তুমি মানতে পারবে? এটা কি তুমি মানতে পারবে? যদি তুমি মেনে থাকো তাহলে ওয়াইটি তোমার জন্য, তাহলে তুমি সবার কাছে ভালো। সুতপা মানতে পারেনি, আমি মানতে পারবো না, আমি সবার কাছে খারাপ, সুতপা সবার কাছে খারাপ। কারণ এটা আমি মেনে নিতে পারি না, আমি মেনে নিতে পারি না। আমার যে জিনিসটা পছন্দ হচ্ছে না, আসো ক্যামেরা খোলো, বলো পরিষ্কার করে মুনমুন তুমি এটা খারাপ করেছো, আমার তোমার এই জিনিসটা পছন্দ হয়নি, মেনে নিলাম। আমার যদি মনে হয় আমি খারাপ করছি তাহলে মেনে নিলাম। আমার দৃষ্টিভঙ্গিতে যদি আমার মনে হয় যে না সত্যি সত্যি আমি খারাপ করেছি, ক্ষমা চেয়ে নিলাম, হয়ে গেল। কিন্তু যখন দেখবো তুমি আমাকে কিছু বলছো না, আমার পাশে দাঁড়িয়েছিলে, আমার হয়ে কথা বলছিলে, এমন তো নেই যে আমার হয়ে কথা বললে সবসময় আমার হয়ে কথা বলতে হবে। তুমি আমাকে নেগেটিভ বলতে পারতে, পজিটিভ যেরকম তুমি চিৎকার করে বলেছিলে, তুমি নেগেটিভটা চিৎকার করে বলতে পারতে, সুতপা শুনতো। সেটা না করে দীর্ঘদিন ধরে তুমি টোন্ট করে যাচ্ছ, দীর্ঘদিন ধরে ওকে সুতপাকে আঘাত করে ভিডিও বানিয়ে যাচ্ছ, তারপরে অন্য কারো লাইভে গিয়ে অন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছো, আর সেটা স্বীকার করে সবকিছু দেখে সবকিছু শুনে সুতপা আউটবাস্ট হবে না। এতটা মহান সুতপা নয়, এতটা মহান তুমিও নও, যার জন্য তুমি ওয়াইটি ছেড়েছো। আমি বলছি তুমি ওয়াইটি ছাড়তে পেরেছো, সুতপা তো ওয়াইটি ছাড়তে পারবে না। তাই জন্য সুতপা সবার কাছে খারাপ। সুতপা কথা বলে, সুতপা কথা উত্তর দেয়। হ্যাঁ, এটা সব থেকে বড় গুণ সুতপার। সুতপাকে নিয়ে যে কথা বলেছে, সুতপা প্রথম 3-4-5টা ভিডিও কিন্তু কোনো উত্তর দেয় না। যখন দেখে নোংরার থেকে নোংরা অপবাদ দেওয়া হচ্ছে, তখন গিয়ে সেই মুখ খোলে, এটা হচ্ছে ওর সব থেকে বড় গুণ, যেটা আমি দেখে এসেছি। আমার সুতপা ওদিনকা বাজে বাজে কি কয়েকটা মেয়ে ছেলে বলে কটা কথা বলেছে, আমি এখানে এসেছি, আমি পজিটিভ ভিডিও করি সুতপাকে নিয়ে, আমি যেরকম পজিটিভ ভিডিও করি সেরকম নেগেটিভ ভিডিও করবো, যেটা আমার পছন্দ হবে না তাই বলে সুতপাকে ছেড়ে চলে যাবো, তাই বলে অন্য কারোর কমেন্ট বক্সে গিয়ে সুতপাকে নিয়ে কুটকাচালি করবো না, এটা মানা যায় না। এটা ওয়াইটি, যে যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে পারে করো নেগেটিভ, এলান করে দাও আমি তোমার নেগেটিভ দিক থেকে নেগেটিভ হয়ে গেলাম, এলান করে দাও যে আমি তোমার পাশে আর নেই। কেন দীর্ঘদিন ধরে তুমি ভেতরে খুঁজিয়ে যাচ্ছ? কেন যেই জায়গাটা সুতপা তৈরি করেছিল সেই জায়গাটাকে সুতপাকে হটিয়ে দিয়ে অন্য মানুষ এসে গেছে বলে সেই জায়গাটা তুমি ফুলফিল করছো? কেন করছো? আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু বুঝি না। মানুষ আমাকে কোনো কিছুই পাঠায়নি, কোনো কিছুই দেখিনি, কিচ্ছু দেখিনি। এমনি আজকে ভিডিওটা আমি করতে বসেছি, এমনি গত পরশুর ভিডিওটা আমি করেছিলাম, তাও আমি একটা দ্বন্দ্ব ছিলাম, আমি কেউ খারাপ কাউকে ভালো বলিনি। কিন্তু যত দিন যাচ্ছে, যত জানতে পারছি, তত দিন আমি মনে হচ্ছে দীর্ঘদিন তো বুঝতেই পারছি তুমি যে এই দিদি যে সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে। নেগেটিভ করুক না, এলান করে দেখ না, সুতপা আজকে তোমার পাশে আমি নেই তোমার পাশে আমি, কোনো কষ্ট হবে না তো, কোনো দুঃখ হবে না তো। সুতপাকে এরকম হাজারো মানুষ আঘাত করেছে, সুতপা তৈরি তার জন্য, সুতপা এটার জন্য তৈরি নয় যে তুমি সুতপার হয়ে ভিডিও করতে এবং সেখান থেকে ভেতরের জানি না কোনো খবর কিনা, কিন্তু সুতপাকে নিয়ে তুমি অন্য কারোর সাথে কুটকাচালি করছো, এটা পছন্দ নয়। সুতপা কোন মানসিকতাতে কোনো একটা কথা কাউকে বলেছিল, সেটাকে নিয়ে ঘুর প্যাচ করিয়ে তুমি ওয়াইটিতে তাকে বিক্রি করছো, সেটাকে নিয়ে মশলা লাগিয়ে মানুষের সামনে অন্যভাবে প্রেজেন্ট করছো। সত্যি বলো তো, আমরা বিপদে পড়লে, অন্য কেউ বিপদে পড়লে কেউ কাউকে সাজেশন দেয় না? দেয় তো, সাজেশন দেয়। তাহলে সাজেশন দেওয়া এবং গার্জিয়ানগিরি ফলা কি এক হলো? সাজেশন দেওয়া এবং গার্জিয়ানগিরি ফলানো কি এক হলো? হলো না তো। আমি সাজেশন দিতে পারি, আমি কি তার গার্জিয়ান হতে গেছি? হয়নি তো। তাহলে কেন এই ধরনের কথাগুলো বলা হবে? তুমি বলো এসে কি রে তুই নাকি
এরকম এরকম শুনেছি, তুই নাকি ওরকম এরকম শুনেছি, তুই নাকি এটা বলেছিস, তুই নাকি ওটা বলেছিস। যদি সত্যি সত্যি সুতোপার পাশে থাকা হতো, যদি সত্যি সত্যি সুতোপাকে নিয়ে পজিটিভ ভিউজ ইনকাম করা হতো, তাহলে কিন্তু এটা হতো না। এটা এখন হয়ে গেছে কি, আমি এখন সুতোপার পাশে ছিলাম যতখানি, আমার যা যা করার আমার হয়ে গেছে, এখন আমার দরকার অন্য কারোর কাছে যাওয়ার, আমি চলে গেছি। এটাই হচ্ছে মূল বক্তব্য। তুমি বলে না যে তোমাকে নিয়ে যদি এগিয়ে যায় কেউ, এগিয়ে যাক না, তোমার এত আপত্তি কিসের? সুতপা কোনোদিনও আপত্তি প্রকাশ করেনি যে যাকে নিয়ে যে এগিয়ে যাচ্ছে, সুতপাকে নিয়ে নেগেটিভ দিক থেকে যে এগিয়ে যায়, সুতপা খুশি হবে যে তুইও করে খা। হাজারটা মানুষের ঘরে আমি ভাত অন্ন জোগাড় করছি, আমি অন্নদাত্রী, হাজারটা ঘরে অন্ন জোগাড় করছি, তুইও করে খা, কোনো সমস্যা নেই তো, কোনো সমস্যা নেই। কিন্তু মানুষকে ভুল বার্তা দেওয়া, এখানেই আমাদের সমস্যা। মানুষকে ভুল বোঝানো, এখানেই আমার সমস্যা, এখানেই সুতপার সমস্যা ছিল। মানুষের কাছে গিয়ে সুতপার নামে কুটকাচালি করা, এটাই সমস্যা। ওপেন ভিডিও করো, ওপেন সুতপাকে নেগেটিভ কন্টেন্ট বানাও, ওপেন বলো। দীর্ঘদিন ধরে পুষে 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 এসে তারপরে হঠাৎ করে তুমি একজনের কমেন্ট বক্সে গেলে, যে যাকে আমরা ক্ষমা করে দিয়েছিলাম তার কমেন্ট বক্সে গেলে, এবং তার তো নিজস্ব কোনো মানে কি বলবো, হঠকারিতা সিদ্ধান্ত নেয় তো, সবকিছু হঠাৎ 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 পরিবর্তন হয়, হঠাৎ পরিবর্তন হয়। আমরা সবাই পাশে ছিলাম, সে অনেক কিছু ভেবে নিয়েছিল, যাই হোক, তার কমেন্ট বক্সে গিয়ে আবার সে ধরনের কথা বলে তাকে প্রশ্রয় দেওয়া, এটা কিন্তু সুতপার কাম্য নয়। এটা কিন্তু সুতপার যোগ্যতা, সুতপার এটা পাওয়ার যোগ্যও নয়। কেন ও সুতপা উনার সম্বন্ধে কিন্তু কোনো বাজে কথা বলেনি, কোনো নেগেটিভ কথা বলেনি, কারোর কমেন্ট বক্সে কিন্তু উনার নামে গিয়ে সুতপা একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি। তাহলে তিনি কেন করছেন, কি হিসাবে করছেন, কি হিসাবে? তুমি আরো অনেকগুলো কথা বলেছো, সেটা হচ্ছে বিবেক বুদ্ধি দিয়ে সুতপাকে কাজ করা উচিত। আচ্ছা সিরিয়াসলি, সুতপা এখানে বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে না। যদি বিবেক বুদ্ধি সুতপা যদি বাইরে রেখে আসতো, তাহলে সুতপার মতন মানুষ এই ওয়াইটিতে টিকতে পারতো। যদি বিবেক বুদ্ধি বাইরে রেখে আসতো, যদি বিবেক বুদ্ধি সুতপা বাইরে রেখে আসতো, তাহলে সুতপাকে এই ওয়াইটির লোক এরকম করে ছিঁড়ে খেত না তো। কারণ সুতপা বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে সঠিকভাবে ভিডিও করে বলেই প্রত্যেকের ফাটে। তুমি কাকে কি বলতে পেরেছো তুমি নিজেই জানো না। তুমি ভিডিওটা কত অযৌক্তিক ভিডিও করেছো। তুমি আরো একটা কথা বলেছো, সুতপার নিজের ঢোল নিজে পেটায়, তুমি এই কথাটাও বলেছো। তার সুতপার নিজের ঢোল নিজে কিভাবে পিটায়? সুতপা সর্বজান্তা? সুতপা কোনোদিনও বলেছে যে আমি সর্বজান্তা, ওয়াইটিতে আমি এমন একটা মানুষ যে আমি সব কিছু জেনে বসে আছি? বলেছে কি কোনোদিন? কোনোদিনও বলেনি তো। শুরুর থেকেই আমি যত দিন আমি সুতপাকে দেখেছি, সুতপা একটা বলেছে আমি মানুষ, আমি ঠাকুর নই, আমার দ্বারা ভুল হতেই পারে। তা এই কথাগুলো তোমাদের কানে যায় না, এই কথাগুলো তোমরা শুনতে পাও না, যে সুতপা বলে আমিও মানুষ, আমার দ্বারাও ভুল হতে পারে, আমাকে নিয়েও তোমরা নেগেটিভ ভিডিও করে ইনকাম করতে পারো, আমাকে তোমরা বাজে কথা বিক্রি বলে করতেই পারো, এগুলো বলে, এগুলো সুতপা সবসময় বলে, এগুলো তোমার কানে যায় না। কিন্তু সুতপা যে চিৎকার করে, সে চিৎকারটা কানে যায়। চিৎকারের পিছনে যে কত বড় গর্ত সুতপার পেছনে খোঁড়া হয়ে গেছে, সেই গর্ত কারোর চোখে পড়ে না। কিন্তু সুতপা যখন চিৎকার করে, সেই চিৎকারটা তোমাদের সবার কানে যায়, চোখেও পড়ে। কারণ ওই যে কর্কশ আওয়াজ এবং সত্যি কথা বলা মানুষকে না কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না। তুমি আজকে যার গুণগান গাইতে বসলে, তুমি আজকে যার কথাই বলতে বসলে, সত্যি সত্যি তুমি জানো তার সম্বন্ধে কিছু? তুমি জানো? একটা ভিডিও দেখেছো, হয়ে গেল? তার গতিবিধিগুলোর উপরে নজর রেখেছো? সে কাকে কমেন্ট করছে, কোথায় যাচ্ছে, কি বলছে, জানো? সব কিছু জানো? জানো না যখন, তাহলে ভিডিও করতে বসে এক পক্ষে কথা বলে আরেক পক্ষকে ছোট করে, আরেক পক্ষকে বড় করে, আরেক পক্ষকে নিচু করে কোনো লাভ নেই তো। তুমি বলছো তুমি নিরপেক্ষ ভিডিও করছো, কাউকে ভয় পাও না। নিরপেক্ষ ভিডিও করতে কাউকে ভয় লাগে না, নিরপেক্ষ ভিডিও করার দম লাগে, যেটা ওয়াইটিতে কারণ নেই। কারণ নেই ওয়াইটিতে নিরপেক্ষভাবে ভিডিও করার মতন দম লাগে, সেটা তোমারও নেই। তুমি যদি নিরপেক্ষ ভিডিও করতে, তাহলে আজকে তুমি হঠাৎ করে ভিডিও করতে বসতে না। তুমি আজকে কেন হঠাৎ করে দুদিন পরে ভিডিও করলে জানো? কারণ সুতপাকে নিয়ে ভিডিও করতে হবে। এই একটা মানুষকে নিয়ে ভিডিও করবো, যে মানুষটা আমাকে দেখবেও না, শুনবেও না, উত্তরও দেবে না, আরামসে আমি ভিউজ নিয়ে চলে যাবো। এটাই তো হয়ে এসেছে, এটাই তো ওয়াইটিতে দেখো দিন ধরে হয়ে এসেছে, যে একাধিক পরিমাণের মানুষ শুধু সুতপাকে নিয়েই ভিডিও করে যাচ্ছে। পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, এটাই হচ্ছে ব্যাপার। তোমার ভিডিওতে যুক্তিযুক্ত, তুমি বলে না যুক্তিযুক্ত ভিডিও দিয়েছি, আমার যুক্তিযুক্ত কিছুই মনে হয়নি, অযৌক্তিক মনে হয়েছে, সেই জন্য ভিডিওটা করতে বসেছি। বুঝতে পেরেছো? সমস্যা এটা নয় যে কে আমাকে পজিটিভ বলছে, কে আমাকে নেগেটিভ বলছে। সমস্যা এটা, যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি সেটাকে ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে, ভুল বার্তা দেওয়া হচ্ছে ভিউয়ার্সদের কাছে, ভুল মেসেজ ছড়ানো হচ্ছে ভিউয়ার্সদের কাছে। বুঝতে পেরেছো? সমস্যাটা এইখানটায়। আর ভেতরে অনেক ঘোলঘাট্টা আছে, ও ভেতরে অনেক কিছু আছে, যার পরিপ্রেক্ষিতে সুতপা সেদিনকে আউটবাস্ট হয়েছে। সেটা তোমাদের মতন বোঝার ক্ষমতা হয়নি। তুমি বলছো সুতপা খুব সর্বজান্তা, কর্কশ, নিষ্ঠুর, এই ধরনের কথা তুমি বলেছো। যে সুতপাকে চিনবে না, সে তো সুতপাকে নিষ্ঠুর বলবে না। যে চিনবে সুতপাকে, সে নিষ্ঠুর বলবে না। আশা করি তোমাকে বোঝাতে পারলাম, জানি না হয়তো বুঝবেও না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।